ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের কিভাবে ফেসবুকের জন্য পরিপূর্ণভাবে একটি এফেক্টিভ বিজনেস পেজ ক্রিয়েট করা যায়। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন। তো ফেসবুক মার্কেটিংয়ে কিন্তু অসংখ্য ক্লাস রয়েছে, আরও 4-5টা ক্লাস হবে। মনে করুন আপনি একটি ফেসবুক মার্কেটিং করলেন, মার্কেটিং করার ক্ষেত্রে আপনি যে লিঙ্কটা নিয়ে কাজ করবেন ওই লিঙ্কটা কোনো ক্ষেত্রে বা কোনো বিশেষ ক্ষেত্রে লিঙ্কটা স্প্যামিং হয়ে যেতে পারে। আবার কোনো ক্ষেত্রে বায়ার আপনাকে একটা কাজের জন্য অর্ডার করলো এবং বায়ারের লিঙ্কটা ছিল স্প্যামিং। একটা বায়ার শুধু আপনাকে দিয়ে কাজ করাবে না, এই মার্কেট প্লেসে এসে হাজার মানুষকে দিয়ে কাজ করাবে। তো দেখা গেছে যে হাজার ফ্রিল্যান্সার তার এই লিঙ্ক নিয়ে কাজ করার ক্ষেত্রে তার এই লিঙ্কটা স্প্যামিং হয়ে গেছে। তো আপনাকে যখন সে হায়ার করলো, হায়ার করার ক্ষেত্রে আপনি এই লিঙ্কটা নিয়ে প্রমোশন করতে আপনার প্রচণ্ড সমস্যা হবে। তখন তখন এই লিঙ্কটাকে কিভাবে আপনি ফেসবুকের মাধ্যমে প্রমোশন করাবেন সেই জিনিসটা আমরা শিখব। আগের মতো যেভাবে ফেসবুকে লিঙ্কটা প্রমোশন করানো যেত বা ট্রাফিক আনা যেত, ঠিক ওইভাবে লিঙ্কটাকে আপনি শুদ্ধ করে আপনি আবার ফেসবুকে প্রমোশন করাতে পারবেন ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী। তো এই জিনিসগুলো আমরা পরে করব। তো তার আগে আমরা কি করি, আজকের ক্লাসে আমরা ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা দেখব। কারণ ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমি গত ক্লাসে বলেছিলাম অবশ্যই আপনার ফেসবুক পেজ থাকতে হবে এবং ফেসবুক গ্রুপস থাকতে হবে। গ্রুপসটা কী জন্য থাকবে, আপনার নেটওয়ার্কটা বৃদ্ধি করার জন্য। তো আপনি কত জীবন মানুষের গ্রুপে পোস্টিং করবেন? যদি আপনি আপনার নিজের নামে একটা গ্রুপ থাকে, ওই গ্রুপে আপনার অ্যাক্টিভ যদি মেম্বার থেকে থাকে, তখন আপনি যে কোনো পোস্ট, তাই বলে আপনি আপনার গ্রুপে যে বাংলাদেশের মানুষদেরকে ইনভাইট করবেন তা নয়। আপনি একটি ফেসবুক গ্রুপ তৈরি করবেন বা একটি ফেসবুক পেজ তৈরি করবেন। ওই পেজ ওই গ্রুপের ভিতরে আপনি সমস্ত ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মান, মানে টোটালি আপনি যেগুলা দেশের বাইরের জন্য কাজ করবেন ওই সব দেশের মানুষকে আপনি ইনভাইট করবেন আপনার পেজে অথবা আপনার গ্রুপে। এখন কথা হচ্ছে যে এইসব লোক আপনি কোথায় পাবেন? আপনি যে ইনভাইট পাঠাবেন ফেসবুক গ্রুপের জন্য এবং ফেসবুক পেজের জন্য, তো ওইসব লোক আপনি কোথা থেকে পাবেন? তো ওইসব লোক পেতে হলে আপনাকে একটা ফ্রেশ একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাও আবার মেয়েদের নামে। এবং ওই অ্যাকাউন্টের ভিতরে আপনি অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, মানে আপনি টোটালি আপনি প্রথমে বাছাই করবেন যে আপনি কোন কোন দেশের সাথে কাজ করবেন। তখন আপনি ওইসব দেশের মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তারা যখনই অ্যাকসেপ্ট করবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা, আপনি আপনার ফেসবুক পেজে, আপনি আপনার ফেসবুক গ্রুপে তাদেরকে ইনভাইট পাঠাবেন। এতে করে দেখা গেছে যে আপনার 3-4 মাস যদিও সময় লাগে, যদি কোনো ক্ষেত্রে যদি আপনি 3-4 হাজার মানুষ যদি অ্যাড করতে পারেন, আপনার মনে করুন আপনি 4K ফলোয়ার আপনি আপনার পেজে বৃদ্ধি করলেন বা 2K ফলোয়ার আপনার গ্রুপে জয়েন করলেন, তাতেই আপনার যথেষ্ট। তখন দেখবেন আপনি যখন আপনার পেজে বা আপনার গ্রুপে কোনো নির্দিষ্ট কোনো বায়ার, মনে করেন ইউনাইটেড স্টেটে একটা বায়ার আপনাকে কাজ দিল যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা পেজের ভিতরে আপনি মনে করুন এই অনলাইন আর্নিং টিপসের আপনি একটা পেজ বা আমাদের গ্রুপে যখন মেসেজ করবেন, দেখবেন আপনার এখানে লাইক এবং কমেন্ট খুবই কম আসবে। লাইক এবং কমেন্ট খুবই কম আসবে। কিন্তু এই অনলাইন আর্নিং টিপসের ওনার বা স্বত্বাধিকারী যারা আছে, তারা যদি কোনো পোস্ট করে দেখবেন অনেক বেশি রিচ হবে, অনেক বেশি লাইক আসবে, অনেক বেশি কমেন্টস আসবে। যে কোনো গ্রুপসে, আপনি যে কোনো একটা গ্রুপসে যান, আপনি একটা গ্রুপে একটা পোস্ট করলেন, দেখবেন বিভিন্ন মানুষের পোস্টে চাইতে যারা অ্যাডমিন বা মডারেটর আছে তাদের পোস্টে লাইক, কমেন্ট, ভিউ, মানে হাজার ভিউ কমেন্ট চলে আসে। তো সেই ক্ষেত্রে এই গ্রুপে বা আপনি যে গ্রুপ তৈরি করবেন এই গ্রুপের ভিতরে যা থাকবে তারা প্রত্যেকটা মানুষের চাইতে এই গ্রুপে অ্যাডমিন বা মডারেটরকে প্রাধান্য দেয় বেশি। এজন্যই যে, কারণ অ্যাডমিন বা মডারেটরকে প্রত্যেকেই চায় কিন্তু একটা গ্রুপের ভিতরে অ্যাডমিন বা মডারেটরকে খুশি করতে। এখন আপনারা কি ধরনের গ্রুপ তৈরি করবেন বা কি ধরনের পেজ তৈরি করবেন? এখন আপনারা এমন একটা গ্রুপ এবং এমন একটা পেজ তৈরি করতে হবে যেই পেজ এবং যেই গ্রুপের ভিতরে মানুষ আকর্ষণ হয়ে, মনে করুন ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডমের একজন লোককে আপনি ইনভাইট পাঠালেন, সেজন্য আকর্ষণ হয়ে আপনার এই পেজে বা এই গ্রুপে অ্যাড হয়। এখন কি ধরনের গ্রুপ তৈরি করবেন, সেটা হচ্ছে ইউটিউব রিলেটেড হতে হবে। মনে করুন আপনি একটা গ্রুপ তৈরি করুন,
আমরা সাধারণত এই যে ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় প্রমোশন করে কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারি। তো দেখা গেছে যে বিশেষ করে ইউটিউবের জন্য ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়ানোটা আমাদের জন্য অনেক টাফ হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের নিজেদের গ্রুপ থাকে অনায়াসে আপনারা ভিউ এবং সাবস্ক্রাইবার এনে দিতে পারবেন। তো তার জন্য আপনারা যদি একটা গ্রুপ তৈরি করেন বা একটা পেজ তৈরি করেন, পেজের নাম থাকতে হবে ইউটিউব ভিউ সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, হ্যাঁ, বা ইউটিউব ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া, মানে আপনি যতগুলা দেশের কান্ট্রির সাথে কাজ করবেন ওইসব কান্ট্রির নাম ধরে আপনি কি করবেন একটা গ্রুপের নাম তৈরি করবেন। মনে করুন আমি আজকে একটা পেজ তৈরি করবো, সেই পেজের নাম দিব ইউটিউব ইউটিউব পেজ ইন ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া, এরকম আমি দিতে পারেন। সেই ক্ষেত্রে যখন কেউ দেখবে যে এটা হচ্ছে ইউটিউব রিলেটেড গ্রুপ, সেই ক্ষেত্রে দেখবেন সবাই কিন্তু এই গ্রুপে, তার মানে এই গ্রুপটা আমাদের কার্যকরী, এই গ্রুপে যখন আমরা আমাদের যা কিছু প্রয়োজন হবে কেউ পোস্ট করলে দেখবে। তো অনেকেই প্রত্যেকটা জিনিস মানুষ কিন্তু স্বার্থর পিছনে দৌড়াদৌড়ি করে বা ছুটাছুটি করে, স্বার্থ ছাড়া কেউ আপনার কাছে আসবে না। তো আপনি যখন একটা পেজ বা একটি গ্রুপ তৈরি করবেন তখন তারা দেখবে যে এখানে আমার স্বার্থ আছে বা আমি আমার স্বার্থ উদ্ধার করতে পারবো। এই গ্রুপে যখন আমি জয়েন হব তখন আমি এই গ্রুপে যখন কোনো পোস্ট দিব আমার ইউটিউব চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার আমি গেইন করতে পারবো। আপনারা এমন এমন এরকম এফেক্টিভ গ্রুপ এবং পেজ তৈরি করবেন, দেখবেন রাতারাতি আপনারা এই গ্রুপ এবং এই পেজটাকে ভাইরাল করতে পারবেন। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। যাওয়ার পর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি গ্রুপ সবাই তৈরি করতে পারে। গ্রুপ সবাই তৈরি করতে পারে কিন্তু পেজ অনেকেই পারে না। হ্যাঁ, সবাই পারে কিন্তু এফেক্টিভ এবং মানে আকর্ষণীয় পেজ কেউ তৈরি করতে পারে না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিজনেসের জন্য, এটা আপনাদের নিজেদের কোনো পেজ না, এটা মনে মনে রাখবেন যে এটা আমাদের বিজনেস পেজ, মানে এটা দিয়ে আমরা বিজনেস করব। এটা দিয়ে আমরা ফাইবারের সমস্ত, ফাইবার কেন, ফ্রিল্যান্সিং এর জগতের যত কাজ আছে সমস্ত কাজ এই পেজ দিয়ে আমরা করব। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো এখানে আমি দুইটা জিনিস রেখেছি, একটা হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। তার আগে দেখুন এখানে আরেকটা অপশন আছে যে টাইপ অফ ফেসবুক অ্যান্ড ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, তো কত ধরনের ফেসবুক মার্কেটিং রয়েছে, ফেসবুক প্রমোশন বা ফেসবুক মার্কেটিং রয়েছে। একটা হচ্ছে অর্গানিক প্রমোশন আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আমরা অলরেডি ফ্রি মার্কেটিং অর্গানিক এবং ফ্রি মার্কেটিং এর ক্লাসটা দেখে ফেলেছি, আশা করি সবাই পারবেন। কিন্তু বাকি রইল কি পেইড মার্কেটিং। এখন পেইড মার্কেটিং করতে হলে অবশ্যই আপনাকে আপনার ফেসবুক পেজ থাকতে হবে, আপনার নিজস্ব ফেসবুক পেজ থাকতে হবে। এখন আমি সবাইকে সাজেস্ট করব, আমরা যখন এই এই জগতে আসছি বা আপনারা ক্লাস করতেছেন তাহলে অবশ্যই আপনার বাইরে কাজ করবেন। হ্যাঁ, তো দেখা গেছে যে অনেক বায়ার আপনাকে ফ্রিতে মার্কেটিং করাচ্ছে, আবার অনেক বায়ার এসেই বলবে যে তার পেইড প্রমোশনের প্রয়োজন, তার পেইড প্রমোশনের প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনারা একটা যদি গ্রুপ বা একটা পেজ তৈরি করে নেন, মনে করুন একটা বায়ার তার ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে হায়ার করলো, সে বললো যে আপনি ফেসবুকের মাধ্যমে বা একজন তার ওয়েবসাইট দিয়ে বললো যে আমি ফেসবুকের মাধ্যমে প্রমোশন করাতে চাচ্ছি। এখন আপনি আপনার যে বিজনেস পেজটা রাখবেন, এই পেজের মাধ্যমে আপনি যদি প্রমোশন করান, পেইড ভার্সনে যদি প্রমোশন করান, এটা লাভ কি হবে? এতে আপনার চ্যানেলটা গ্রো হবে, এবং অনেক মানুষ আপনার পেজে ভিজিট করবে এবং আপনার পেজটাকে ফলো করে রাখবে বা লাইক করে রাখবে। সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করব যে প্রত্যেকেই একটা পেজ রেডি করে রাখবেন এবং ওই পেজটা হবে এফেক্টিভ। এই পেজে কোনো বাংলাদেশি মানুষকে আমরা অ্যাড করবো না, শুধু ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মানে আমরা যতগুলো বাইরের সাথে কাজ করব তাদেরকে এখানে ইনভাইট পাঠাবো। তো তাদেরকে ইনভাইট পাঠানোর আগে আমাদেরকে কি করতে হবে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাদের আইডিতে জয়েন রাখতে হবে। ওকে, তো এরপর আছে দেখুন ক্রিয়েট ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ তৈরি করার পর আমরা পেইড মার্কেটিং দেখাবো, কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে আপনি পেইড মার্কেটিং করবেন, কিভাবে আপনারা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে পেইড মার্কেটিং করবেন, সেই জিনিসগুলো দেখাবো। তো দেখুন ফেসবুক পেজ তৈরি করতে হলে আপনাকে কভার ডিজাইন করতে হবে, প্রোফাইল পিকচার সেট আপ করতে হবে, সেটিং ইনফো, আপনার সেটিংসের সমস্ত ইনফরমেশন এখানে দিতে হবে এবং রোবট অ্যাড করতে হবে। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাবো। তো আমি যাচ্ছি একটা ফেসবুকে, মনে করুন এটা হচ্ছে আমার একটা ফেসবুক, এই হচ্ছে আমার একটা ফেসবুক। তো সাধারণত এটা কিন্তু আমার নিজের নামে, বাট আপনারা মেয়েদের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং মেয়েদের নামে ওই অ্যাকাউন্টের মধ্যে আপনারা কি করবেন, ফেসবুক পেজ তৈরি করবেন। ঠিক আছে? ওকে, তো আবারও বলে নেই, যে আইডির ভিতরে আপনার ফেসবুক পেজ তৈরি করবেন এই আইডি দিয়ে আপনারা অপশনাল রেখে দেবেন। এই আইডি দিয়ে কখনোই মার্কেটিং করবেন না, কারণ মার্কেটিং যতই আমরা অর্গানিকভাবে মার্কেটিং করি না কেন, যতই আমরা জেনুইনভাবে মার্কেটিং করি না কেন, কারণ যে কোনো সময় আইডিটা সাসপেন্ড হয়ে যেতেও পারে।
সেই ক্ষেত্রে আপনারা যে অ্যাকাউন্টের ভিতরে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ তৈরি করবেন, এই অ্যাকাউন্টটা আপনারা একদম ছেড়ে দিবেন। এই অ্যাকাউন্টে কোনো মার্কেটিং করবেন না। এই অ্যাকাউন্টে কখন মার্কেটিং করবেন? যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে একটি ভালো রেজাল্ট আসতেছে, আপনার পেজ এবং গ্রুপগুলোতে ভালো একটা ফলাফল আসে, তখন আপনি অন্যান্য গ্রুপগুলোতে মার্কেটিং না করলেই চলবে। জাস্ট আপনার পেজে বা আপনার গ্রুপে মার্কেটিং করলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ফেসবুক পেজ তৈরি করতে গেলে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ফেসবুক পেজ তৈরি করতে পারবো। একটা হচ্ছে প্লাসের মাধ্যমে, এখান থেকে ক্রিয়েট অপশনের মাধ্যমে, আর আরেকটা সরাসরি এখান থেকে ফেসবুক পেজের মাধ্যমে। এখানে আমাদের ফেসবুক পেজ আমরা পেয়ে যাব। এখান থেকে সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে, এই যে দেখুন পেজের মাধ্যমে। তো আমরা জাস্ট এই ক্রিয়েট অপশন থেকে দেখাচ্ছি। দেখুন আমাদের ফেসবুকের লোগো আছে, লোগোর পাশে প্লাস চিহ্ন আছে, মানে ক্রিয়েট অপশন আছে। তো আমরা জাস্ট ক্রিয়েটে যদি ক্লিক করি, এখানে একদম পোস্ট, স্টোরি, রুম, পেজ, অ্যাডস, গ্রুপ, ইভেন্ট, মার্কেট প্লেস, লিস্টিং। তো আমাদের প্রয়োজন হচ্ছে ফেসবুক পেজ। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে পেজে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি পেজে ক্লিক দিচ্ছি। তো পেজে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। পেজে ক্লিক দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। একটা হচ্ছে পেজ নেম, ক্যাটাগরি, ডেসক্রিপশন। হ্যাঁ, ক্যাটাগরি, ডেসক্রিপশন। তো আমরা এগুলা সুন্দর করে সাজাবো। তো আপনারা পেজ নেম কি দিতে যাচ্ছেন? পেজ নেম কি দিতে যাচ্ছেন? মনে করুন আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব পার্মানেন্ট, ইউটিউব পার্মানেন্ট সাব ভিউ ওয়াচ। আমরা এখানে দিয়ে দিলাম ইউটিউব পার্মানেন্ট সাব ভিউ ওয়াচ। এটা হচ্ছে আমাদের পেজের নাম। তারপর হচ্ছে ক্যাটাগরি। তারপর রয়েছে ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি কি দিবেন? যেহেতু আমরা এখানে ইউটিউব রিলেটেড করব বা প্রমোশন জনিত করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরিটা দিব সার্ভিস রিলেটেড। আমরা এখানে সার্ভিস রিলেটেড কি আছে? প্রোডাক্ট সার্ভিস, বিজনেস সার্ভিস, ফিনান্সিয়াল সার্ভিস, পাবলিক অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস, তারপরে অনেকগুলো আছে। তো জাস্ট আমরা বিজনেস সার্ভিসটা প্রোভাইড করি। তো আমরা তো এখানে বিজনেস করব। তারপর বিজনেস সার্ভিস। তারপর এখানে আপনি আরো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা দেখি ইউটিউব রিলেটেড কোনো কিছু আছে কিনা। শপিং, রিটেল, ব্লগার। আচ্ছা, আমরা ব্লগারটাও বেছে নিলাম। আপাতত আমরা এই দুইটা ক্যাটাগরিটা বেছে নিলাম। ওকে। তারপরে আছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে কি লিখবেন? আপনি এই পেজের ভিতরে কি সার্ভিস প্রোভাইড করবেন সেই জিনিসগুলো এখানে লিখবেন। তো আপাতত আমি এখানে কিছু লিখে দিচ্ছি আপনাদের, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের মতো করে লিখবেন। তো মনে করুন এখানে আমি লিখি আমাদের পেজে আসার জন্য আপনাকে ধন্যবাদ। এই পেজে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওকে বা আপনাদের চ্যানেলকে গ্রো করাতে পারবেন। আমি একটুকুই লিখে দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে লিখবেন। আমি একটুকুই আপাতত লিখে দিলাম। তারপর এখানে ডেসক্রিপশন আমরা এই লাইনটা বসিয়ে দিলাম। ওকে। তারপর আমি একটু নিচে যাই। যাওয়ার পর এখানে কোনো কিছু নেই। ঠিক আছে, আর কোনো কিছু নেই। আমরা কি দিলাম? আমাদের পেজের নাম, আমাদের ক্যাটাগরি, আমাদের ডেসক্রিপশন। তারপর এখান থেকে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করে দেবো। তো দেখুন আমি এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক দিচ্ছি। এখান থেকে হচ্ছে না, আবার দাঁড়ান, আবার দিচ্ছি এখানে। হ্যাঁ, এবার হয়েছে। তো দেখুন আমাদের পেজের নাম ছিল ইউটিউব পার্মানেন্ট সাব ভিউ ওয়াচ। ওকে। তারপর দেখুন এখানে আপনার ক্রিয়েট ইউজার নেম। আপনার একটা বিজনেসের ইউজার নেম আপনি এখানে সেট করতে পারবেন। আপনি আপনার বিজনেসের ইউজার নেম এখানে সেট করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে ক্রিয়েট @ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে লিখে দিতে পারেন এখানে দিতে পারেন ইউটিউব অফিসিয়াল। আমি লিখে দিলাম ইউটিউব অফিসিয়াল। দেখি তো আমাদের এটা নেই কিনা। আচ্ছা,
আচ্ছা, আমাদের এটা হবে না, ইউটিউব অফিসিয়াল হবে না, আমরা ইউটিউব অফিসিয়াল 1 দিয়ে দিই। 1ও হচ্ছে না, আমরা এখান থেকে ডবল 52 66টা সেট করে দিলাম ইউটিউব অফিসিয়াল, এটাও হচ্ছে না। আচ্ছা, ইউটিউব অফিসিয়াল হবে না, তো আমরা জাস্ট এখান থেকে করে দিই ইউটিউব ইউটিউব 1122। আচ্ছা, এগুলো হবে না। আচ্ছা দাঁড়ান, আমরা নামটা চেঞ্জ করে দিই, মনে করুন এখানে আমরা দিয়ে দিই ভিডিও প্রমোশন। এটা আমরা একটা ইউজার নেম দিতে পারি, আপনারা আপনাদের নাম এখানে দিতে পারেন, সমস্যা নেই। আপনারা চাইলে আপনাদের ইউজার নেমটা দিতে পারেন, মনে করুন আমার নামটা আমি এখানে দিতে পারি, আপনারা কয়েকটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা এখান থেকে করতে পারবেন। তো মনে করুন আমার নাম আছে এখানে @ইউটিউব আছে, তো সেক্ষেত্রে আমি আবার ইউটিউব দিয়ে দেখি, আমরা @ইউটিউব 2বার দিয়েছিলাম, ইউটিউব অফিসিয়াল এবার দেখি হয় কিনা, হচ্ছে না, 11221 দেখুন এবার নিয়েছে ইউটিউব অফিসিয়াল 11221। আমরা ওটা বড় হাতের করে দিই। আচ্ছা, এখানে একটা সংখ্যা কমিয়ে দিই, দেখি তো নেয় কিনা। আচ্ছা, আরেকটা কমিয়ে দিই, আরেকটা কমিয়ে দিই, এবার দেখি তো আরেকটা কমিয়ে। আচ্ছা, নিচ্ছে না, তারপরে ইউটিউব 12। ওকে, তো আমরা করে দিলাম কি ইউটিউব অফিসিয়াল 12 আমাদের ইউজার নেম, তারপর এখান থেকে ক্রিয়েট নেমে ক্লিক করে দিলাম। তো দেখুন আমাদের নামটা সেট হয়ে গেল। আচ্ছা, এখানে নাম হচ্ছে না, আচ্ছা দাঁড়ান আমরা আবার দিচ্ছি নামটা ইউটিউব অফিসিয়াল 12 ক্রিয়েট ইউজার নেম। আচ্ছা, দিস পেজ ইজ এলিজিবল হ্যাভ এ ইউজার নেম। আচ্ছা, এগুলো অ্যাভেলেবল হবে না, তো আমরা জাস্ট এখান থেকে একটা নাম দিয়ে দিই, মনে করুন ভিডিও প্রমোশন। এটা হয় কিনা, 112 এটা হয়েছে, দেখি তো হয় কিনা। আচ্ছা, এগুলো হবে না, তো যাই হোক আমরা আপাতত আমাদের নামটাই দিয়ে দিই, আমাদের নাম দিয়ে দিই। ওকে, ওয়ান 2। আমার এই নামে আগে করা ছিল, আমরা কয়েকটা নাম সংখ্যা দিয়ে দিই এখানে, দাঁড়ান, 11221 ক্রিয়েট ইউজার নেম। আচ্ছা, এখানে কোনো কারণে সম্ভবত হচ্ছে না, বাট আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা এখানে ইউজার নেমটা সেট করবেন। আচ্ছা, আমরা পরবর্তীতে এগুলো সবগুলো সেট করে নিই, তারপর আমরা এখান থেকে ইউজার নেমটা সেট করব। ওকে, তারপরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড অ্যাকশন বাটন, তারপরে এখানে দেখাচ্ছি লোগো, তারপরে এখানে দেখাচ্ছি আপনার ব্যানার। আমরা এগুলো সবগুলো সেট করব, যেহেতু আমাদের এটা রয়েছে ইউটিউবের জন্য, সেক্ষেত্রে আমরা এখানে ইউটিউবের লোগোটা সেট করব। তো আমি গুগল থেকে ইউটিউবের লোগোটা নামিয়ে নিয়ে আসি। ইউটিউব, আমরা যদি গুগলে যাই, এখানে যদি ইউটিউব লিখি, ইউটিউব লোগো পিএনজি লিখে আমরা সার্চ করি, তারপর আমরা ইমেজে যাই, যাওয়ার পর এখানে আপনি ইউটিউবের অসংখ্য অসংখ্য লোগো এখানে পেয়ে যাবেন। তো আপাতত আমরা এটা নেই, ইউটিউবের এই লোগোটা আমরা নিচ্ছি, বা এই লোগোটা আমরা নিচ্ছি। ওকে, আমরা সেভ করি, ওপেন করে এটাকে আমরা সেভ করে দিই, আমরা এটাকে সেভ করে দিই, আমরা ডেস্কটপে আপাতত সেভ করি। ওকে, তো আমরা লোগোতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এডিটে ক্লিক করে দিলাম। আচ্ছা সরি, দাঁড়ান, এখানে আমরা এই ক্যামেরার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, ক্লিক করার পর আপলোড ফটোতে যাওয়ার পর যেখানে আপনি ফটোটা রাখবেন ওইখান থেকে ফটোটা নিয়ে আসবেন। তো আপাতত আমি রেখেছি কোথায়, এখানে আমি রেখেছি, এই হচ্ছে আমাদের পিকচার, সিলেক্ট করলাম, তারপর ওপেন। ওকে, তো আপনাকে এটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে, বসাতে হবে। তো আমরা একটু নিচে যাই, নিচে গিয়ে আমরা জুমটা কমিয়ে দিই। আচ্ছা, এখানে জুমটা হচ্ছে না। আচ্ছা, আমরা একটু লোগোর সাইজটা নিয়ে আসি, আমরা এই লোগোর সাইজটা নিয়ে আসি, লোগোর সাইজ হচ্ছে 800x800। আমরা ক্যানভাতে যাই, ক্যানভা থেকে আমরা লোগোর সাইজটা করে নিই, ক্রিয়েটিভ ডিজাইন, তারপর কাস্টম ডেমিনেশন, তারপর এখান থেকে 800x800 করে দিলাম, তারপর ক্রিয়েটিভ নিউ ডিজাইন,
তো আমরা এখন আপলোডে যাচ্ছি, আপলোড থেকে আপলোড মিডিয়া, তারপর ডিভাইস, তারপর ডেস্কটপ, তারপর এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের লোগো, তারপর ওপেন। তো লোগোটা চলে আসছে, আমরা লোগোটাকে সাইজ মতো বসিয়ে দিই, আমরা লোগোটাকে সাইজ মতো বসিয়ে দিই। আচ্ছা, তার আগে আমরা আরেকবার লোগোর সাইজটা একটু দেখে নিই। লোগো, আমরা একটু লোগোর সাইজটা দেখে নিই, আসলে 800 নাকি 400 ভুলে গিয়েছি আমি। আচ্ছা, এটা সম্ভবত 400 হবে, 400 বাই 400, ঠিক আছে। লোগোর সাইজ হচ্ছে 400 বাই 400, 800 হবে না। আচ্ছা, একটু দেখি, হ্যাঁ না, 800 বাই 800, ঠিক আছে। ওকে, তো আমরা সেট করলাম, আমরা পরিপূর্ণভাবে সেট করি, সেট করে আমরা ডাউনলোডে ক্লিক করি, আমরা ডাউনলোড, আবার ডাউনলোড থেকে আমরা সেভ করে দিলাম। ওকে, আমাদের লোগোটা রেডি। আমরা আবার যাচ্ছি আমাদের পেজে, যাওয়ার পর এখানে আমরা আপলোড ফটোতে ক্লিক করব, ক্লিক করে আমাদের লোগোটা নিয়ে আসবো। আমাদের লোগো কোথায়, এই হচ্ছে আমাদের লোগো, সিলেক্ট করলাম, তারপর ওপেন, যাতে আমাদের পুরো ইউটিউবটা চলে আসে। এই দেখুন আমাদের ইউটিউবটা পুরোপুরি চলে আসছে, তারপর সেভ। ওকে, দেখুন আমাদের ইউটিউবটা পরিপূর্ণভাবে চলে আসছে। এরপর আপনি কি করবেন, এখানে একটি এফেক্টিভ ব্যানার অ্যাড করবেন, এফেক্টিভ ভালো একটি ব্যানার অ্যাড করবেন। তো আমরা আবার যাচ্ছি ক্যানভাতে, আমরা ক্যানভার মাধ্যমে ডিজাইন করব। তো এখানে আমরা লিখে দিই ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক পেজ ব্যানার। তো আমরা একটু সার্চ দিই যে ফেসবুকের জন্য কোনো ব্যানার আছে কিনা। আচ্ছা, ব্যানার নেই, জাস্ট কভার আছে, আমরা ফেসবুক কভারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ফেসবুক কভারটা আমরা সেট করে নেব। যে কোনো একটা আমরা কভার বেছে নিই এখান থেকে, আপাতত যে কোনো একটা নেই। হ্যাঁ, মনে করুন আমরা ব্ল্যাঙ্ক পেজ নেই, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এডিট করব। বা এটা আমরা নেই, আপাতত এটা আমরা নেই। এখান থেকে অসংখ্য, আচ্ছা এগুলো হচ্ছে পেইড ভার্সন। আচ্ছা, আমরা একটু বেঁকে যাই, আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করব, আমরা ফ্রি ভার্সনে কাজ করব। ওকে, তো আমরা এখানে লিখে দেব ইউটিউব পার্মানেন্ট, এখানে আমরা লিখি একটু, টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমরা অ্যাড এ হেডিংয়ে চলে গেলাম, আমরা এখানে লিখি ইউটিউব পার্মানেন্ট, ইউটিউব পার্মানেন্ট। আচ্ছা, এখানে প্রথমে আমরা ইউটিউব পার্মানেন্টটা লিখি, আমরা এর ফন্ট সাইজটা একটু ভালো করে দিই, এভাবে করে দিই। হ্যাঁ, এই ফন্ট সাইজটা আমরা বেছে নিলাম, এখানে লিখে দিলাম ইউটিউব পার্মানেন্ট। হ্যাঁ, এটা উপরে থাক, ইউটিউব পার্মানেন্ট। এরপর আমরা লিখতে পারি এখানে সাবস্ক্রাইবার, তারপর লিখতে পারি ভিউ ওয়াচ টাইম, ব্যাস এটুকু আমরা লিখে দিলাম, ইউটিউব পার্মানেন্ট ভিউ সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম। আমরা এই ফোনটা দিই, আমরা এই ফোনটা দিলাম, একটু বড় করে দিই। ওকে, এরপর আমরা কি করব, এখানে ইউটিউবের কিছু লোগো নিয়ে বসিয়ে দেব, আমরা ইউটিউবের লোগো বসাবো। তার আগে আমরা ইউটিউব পার্মানেন্টটা একটু কালারিং করে দিই, লাল কালার করে দিলাম। তারপর এখান থেকে আমরা এলিমেন্টস একটা নেই, মনে করুন এখান থেকে আমরা এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমরা একটা এলিমেন্টস নেই, এলিমেন্টস, আমরা এখান থেকে গার্ডসে চলে গেলাম, এখান থেকে একটা এলিমেন্টস আমরা নেই, সিওল, এখান থেকে আমরা একটা এলিমেন্টস নেই, আপাতত একটা এলিমেন্টস নেই কাজ করার জন্য। ওকে, আমরা আপাতত এই এলিমেন্টসটা আমরা নেই, এখান থেকে আমরা এই এলিমেন্টসটা আমরা নেই। ওকে, এখান থেকে একটা কেটে দিই আমরা। আচ্ছা, এটা আমরা নেই। তো আমরা এটাকে সাইজ করি, এটাকে আমরা সাইজ করে দিই। ওকে, আমরা সাইজ করে দিলাম। তো এর কালারিংটা আমরা করে দিই, মনে করুন এর কালারিংটা আমরা লাল কালার, আমরা কালো কালার রেখে দিই। ওকে, এর কালারটা আমরা করে দিই সাদা কালার, আমরা উপরে নিয়ে আসি,
ওকে, আমরা বসিয়ে দিলাম। ওকে, দেখুন ইউটিউব পার্মানেন্ট সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম। এরপর আমরা নিচে কি করব, ইউটিউবের কিছু লোগো অ্যাড করে দেব। তো আমি এখান থেকে কিছু ইউটিউবের লোগো নিয়ে আসি, এই লোগোটা আমি নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিই। আপাতত এই লোগোটা আমি এখানে বসিয়ে দিই, আমি এই লোগোটা এখানে বসিয়ে দিই ইউটিউব। তারপর এখান থেকে আরো কিছু লোগো নিয়ে আসি, এখান থেকে আমরা মানে আপনারা সুন্দর করে রেডি করবেন। জাস্ট আমি আপনাদেরকে নর্মালি দেখাচ্ছি। এখানে আচ্ছা, এটা আমরা নিয়ে নিলাম আপাতত, এটা আমরা এখানে বসিয়ে দিই। ব্যাস, মনে করলেন যে আমাদের আচ্ছা এটা এখানে ভালো লাগতেছে না, আমরা একটু ভালো একটি ডিজাইন নিই, ইউটিউবের ভালো একটি আমরা ভালো দেখে একটি লোগো নিই। এখানে আচ্ছা, আমরা আপাতত এটা নিই, এটা আমরা এখানে সেট করলাম, এটা এখানে আমরা সেট করে দিলাম। তারপর আমরা আরেকটা নেই, তারপর এখানে আমরা এই লোগোটা নেই, এই লোগোটা আমরা এনে দিই, এই লোগোটা আমরা এখানে বসিয়ে দিলাম, ছোট করে দিই। ওকে, ব্যাস, এভাবে আপনারা সুন্দর করে ডিজাইন করবেন। এরপরে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারবেন, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও দিতে পারবেন, বা আপাতত আমার যেভাবে আছে ওইভাবেই থাক, আপাতত আমার এটা যেভাবে আছে ওইভাবেই থাক। ফন্ট সাইজ ওকে, ঠিক আছে, আমরা এটাকে সেভ করে দিই। ডাউনলোড থেকে আবার আমরা ডাউনলোড, তারপরে সেভ। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজে, যারপর এখান থেকে এডিট থেকে আমরা আপলোড ফটো, তারপর আমরা আমাদের ব্যানারটা নিয়ে আসি, আমাদের ব্যানার এই হচ্ছে আমাদের ব্যানার, সিলেক্ট করলাম, তারপর ওপেন। তো দেখুন আমাদের ব্যানারটা আমাদের সামনে চলে আসবে, এই হচ্ছে আমাদের ব্যানার, ঠিক আছে। বাট এই হচ্ছে আমাদের ব্যানার, আমরা একটু ব্যানারটাকে একটু সেভ দিই, সেভ চেঞ্জ। আমরা আমাদের ব্যানারটা সেভ দিলাম, বাট দেখেন আমার লেখাগুলো একদম উপরের লেখাগুলো দেখাই যাচ্ছে না, উপরের লেখাগুলো দেখাই যাচ্ছে না, আপনারা একদম মাঝামাঝি করে দেবেন। তো কিভাবে করবেন আমি একটু দেখাই, যেহেতু করতেছি একটু সময় নিয়ে আপনাদের পরিপূর্ণভাবে দেখাই। তো এগুলাকে একটু ছোট করে দেন, এগুলাকে একটু ছোট করে দেন। আচ্ছা, একটু সাইজ দেখি। আচ্ছা, এগুলাকে একটু ছোট করে উপরে তুলে দেন, এগুলাকে একটু ছোট করে দেন, এগুলাকে একটু ছোট করে দেন, ছোট করে দেন, এগুলাকে একটু ছোট করে দেন। এই লেখাগুলোকে একটু নিচে নামিয়ে আসেন, লেখাগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসেন, এগুলোকে একটু নিচে নামিয়ে দেন, এগুলোকে নিচে নামিয়ে দেন, তারপর এই লেখাটাকে একটু নিচে নামিয়ে আসেন। এখন দেখবেন পরিপূর্ণভাবে দেখা যাবে, এখন পরিপূর্ণভাবে দেখা যাবে। তো এখন যদি আমি সেভ দিই, এখন যদি আমি ডাউনলোড দিই, তাহলে দেখুন ডাউনলোড, তারপর আবার যাচ্ছি এখান থেকে এডিট থেকে এই পেজটাকে রিমুভ করি, রিমুভ করে আমরা যাচ্ছি এডিট থেকে আপলোড ফটো, তারপর এখান থেকে আমরা ফটোটা নিয়ে আসি, এই ফটোটা সিলেক্ট করলাম, তারপর ওপেন। এবার দেখবেন যে আমার পরিপূর্ণভাবে দেখা যাবে। এই দেখুন ইউটিউব পার্মানেন্ট সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম দেখা যাচ্ছে, সেভ করে দিলাম। ওকে, দেখুন এখন কিন্তু পরিপূর্ণভাবে দেখাচ্ছে। আমরা চাইলে আরেকটু উপরে তুলতে পারবো, এগুলোকে ইউটিউব পার্মানেন্টকে আমরা আরেকটু উপরে তুলে দিলে আরো ভালো লাগবে। ওকে, করে দিলাম। তারপর এখান থেকে আপনার অ্যাড অ্যাকশন বাটনটা সেট করবেন। তো এখানে আমি যদি অ্যাড অ্যাকশন বাটনে যদি ক্লিক করি, তারপর এখানে ফলো আছে, ভিউ গিফট কার্ড আছে, স্টার্ট অর্ডার, বুক নাও, কল নাও, কন্ট্যাক্ট আস, সেন্ড SMS, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ। তো এখান থেকে আমরা জাস্ট ফলোটা সেট করে দেবো।
জাস্ট আমরা ফলোটা সেট করে দিলাম। তো আপাতত আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা চলে যাব কোথায়? সেটিংসে। এখন আমরা সরাসরি সেটিংসে যাব। তো দেখুন এখানে আছে পেজ কোয়ালিটি, এডিট পেজ ইনফো, সেটিংস। তো আমরা যদি এডিট পেজ ইনফোতে যাই, তো দেখুন এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেজের যে নামটা দিয়েছি এই নামটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই পেজটাকে আমরা কেটে দিই। ওকে, এটাকেও কেটে দিই। ওকে, তো দেখুন এখানে আমাদেরকে কি দেখাবে? আমাদের ইউজার নেম। আমরা চাইলে এখানে ইউজার নেমটা দিতে পারবো। তো এখানে আমরা দেখি, তো আমরা এর আগে ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট নেয় নাই। বাট এই জায়গায় নেয় কিনা আমরা একটু দেখি। ইউটিউব অফিসিয়ালটা আমরা একটু দিলাম, দেখি তো আমাদেরটা নেয় কিনা। তারপর একটু আমরা এগুলোকে একটু চেক করবো। তারপর এখানে দেখুন কন্ট্যাক্ট, তো এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। তো জাস্ট আমি আপাতত আমার নাম্বারটা দিচ্ছি, এখানে বাংলাদেশটা সেট করলাম। সেট করে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 17467744761। আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের মেইল অ্যাড্রেস দিয়ে দেবো। আমি এখান থেকে আমাদের মেইল অ্যাড্রেস দিচ্ছি। আমাদের মেইল অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি দিবেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে আপনার ইউটিউব চ্যানেলটা দিবেন। মানে আপনার যা কিছু থাকে, মানে ওয়েবসাইটের পরিবর্তে আপনার যা রয়েছে, যা কিছু আছে এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, তো আপাতত আমি আমাদের চ্যানেলটা অ্যাড করে দিচ্ছি। অনলাইন www.onlineearningtips/12 বা 12, এটা আমি আপাতত করে দিলাম। বা www বাদ দিয়ে আমি অনলাইন আর্নিং টিপস, আচ্ছা এটা হচ্ছে না। আচ্ছা, আপাতত আমি www দিয়ে রাখলাম। ঠিক আছে, এরপরে দেখুন এখানে আছে লোকেশনে আপনি আপনার লোকেশন দেবেন। আপনি আপনার লোকেশন দিতে পারেন, আবার বাইরের লোকেশনও দিতে পারবেন। তো বাইরের লোকেশন কি দিবেন? মনে করেন আপনি ইউনাইটেড স্টেটের লোকেশন দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন? ফেক জেনারেট দিয়ে আপনি করে দিবেন। তো ফেক জেনারেট দিয়ে কিভাবে করবেন? আপনারা চলে যান এখানে, যে কোনো একটা ব্রাউজার ওপেন দিয়ে আপনি এখানে সার্চ করুন গুগল থেকে আপনারা সরাসরি চলে যান। আবার মনে রাখবেন যে আপনাদের নিজেদের জন্য ব্যবহারের জন্য আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন, কিন্তু এটা আমাদের কাজের জন্য আমরা তৈরি করতেছি, বাহিরের সব ইনফরমেশন দিয়ে। তো এখানে আপনি দিয়ে দেন, মনে করুন ফেক নেম জেনারেটর ইউএস লিখে সার্চ করেন। তো তারপর ফেক নেম জেনারেট র্যান্ডম নেমে ক্লিক করেন। তো এখান থেকে আপনি ফিমেলটা বেছে নেবেন, এখান থেকে র্যান্ডমটা আপনি ফিমেলটা বেছে নেন। তারপর এখানে জেনারেট করে দেন। তো ফিমেলের আমেরিকান, ইউনাইটেড স্টেটের সকল ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে এই মুহূর্তে। বাট এই সাইটে একটু লোডিং করে, বাট চলে আসবে, সমস্যা নেই। আমাদের সামনে আসবে, একটু লোডিং নিচ্ছে। ওকে, দেখুন অলরেডি চলে আসছে। তো এখানে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখান থেকে অ্যাড্রেসটা খুঁজি। ওর অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার। আচ্ছা, এই হচ্ছে সম্ভবত তার অ্যাড্রেস। আমরা অ্যাড্রেসটা কপি করি, এখানে অ্যাড্রেসটা কপি করলাম। বা একটু নিচে গিয়ে দেখি তো অ্যাড্রেস পাওয়া যায় কিনা। ইউজার নেম, ওয়েবসাইট, ফিনান্সিয়াল, এমপ্লয়মেন্ট, ফিজিক্যাল, তারপর ট্র্যাকিং নাম্বার, আদার্স। আচ্ছা, যাই হোক, এটাই সম্ভবত হবে তার অ্যাড্রেস। তো আমরা কপি করলাম, কপি করে এখানে অ্যাড্রেসের জায়গায় আমরা এখানে বসিয়ে দিই। তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে সিটি। আপনি সিটি কি দেবেন? সিটি মনে করুন এখানে আপনি খুঁজলে পেয়ে যাবেন। এখানে মনে করুন আপাতত আমি এটাই হচ্ছে তার সিটি, আমি আপাতত ধরে নিলাম। আমি এটা কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। তারপর রয়েছে পোস্টাল কোড, তো পোস্টাল কোড কিভাবে পাবেন? তার এখানে পেয়ে যাবেন, এটা হচ্ছে তার পোস্টাল কোড। আমরা কপি করলাম, বা পোস্টাল কোডটা এখানে আমরা একটু খুঁজি, যদি না পাই ওইটাই হবে পোস্টাল কোড। পোস্ট কোড,
আচ্ছা যাই হোক ওটাই হবে। আমরা এখানে পোস্ট কোডটা দিয়ে দিলাম। ওকে, তারপর এখানে আপনি কি করবেন, এখানে দেখুন হাওয়ারলি আপনি এখানে অলওয়েজ ওপেন সেট করে দেবেন। তারপর আর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি। এখন প্রাইভেসি পলিসি কি দেবেন? প্রাইভেসি পলিসির মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি দিতে পারবেন বা আপনার যে কোনো কিছু প্রাইভেসি পলিসি দিতে পারবেন। এখন প্রাইভেসি পলিসি যে কোনো ওয়েবসাইটের ভিতরে আপনি যদি একদম নিচে যান প্রাইভেসি পলিসি পেয়ে যাবেন। আবার আপনার ফেসবুকের আপনার প্রাইভেসি পলিসি পেয়ে যাবেন। তো ফেসবুকের প্রাইভেসি পলিসি কিভাবে পাবেন? আপনি যদি আপনার ফেসবুকে যান, যাওয়ার পর একদম নিচে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর একদম নিচে চলে যাবেন, এই পেজে একদম নিচে যাওয়ার পর তো দেখুন আচ্ছা একদম নিচে যাওয়ার পর এখানে এখানে আপনি প্রাইভেসি নামে একটা অপশন পাবেন। এই যে দেখুন প্রাইভেসি, একদম বাম পাশে প্রাইভেসি। তো আমি যদি প্রাইভেসিতে যদি ক্লিক করি, এর উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আমাদের প্রাইভেসি পলিসি। তো আপনি যদি এই লিঙ্কটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, ব্যাস আমাদের প্রাইভেসি পলিসি হয়ে গেল। এরপরে রয়েছে ইমপ্রেজামে আপনি কি দিবেন? তো যেটা আপনি আগে লিখেছিলেন এই লেখাটা আপনি এখানে পেস্ট করে দেন। এই লেখাটা আপনি এখানে ইমপ্রেজামে পেস্ট করে দেন যাতে লোক দেখতে পারে। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট। আমাদের প্রোডাক্ট নেই, হ্যাঁ আমাদের প্রোডাক্ট নেই। জাস্ট আমরা কি করব, এই লাইনটা এখানে বসিয়ে দেব। আপাতত এই লাইনটা বসিয়ে দিলাম। তারপর এডিশনাল ইনফরমেশন আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে নেটওয়ার্ক নেম, আমাদের নেটওয়ার্ক নেম চাচ্ছে। তো আমাদের নেটওয়ার্ক নেম দিলেই পারবেন, না দিলেও পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের কোনো কাজ নেই। জাস্ট এখানে আপনার কি করবেন, আদার অ্যাকাউন্ট, যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। সবগুলো আপনি এখানে এ টু জেড অ্যাড করতে পারবেন। আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন। তো দেখুন অলরেডি এ টু জেড আমাদের সেট হয়ে গেছে, কিন্তু ইউজার নেমটা সেট হচ্ছে না। ঠিক আছে, কোনো একটা কারণে সম্ভবত, বাট আমাদের সবকিছু সেট হয়ে গেছে। এরপর আমরা সরাসরি চলে যাব এখান থেকে সেটিংসে। আমরা যদি সেটিংসে যাই বা পেজ কোয়ালিটি যদি আমরা একটু দেখি, তো দেখুন আমাদের পেজ কোয়ালিটি 100% ওকে আছে। আবার পেজ এডিট ইনফরমেশন আমরা যতগুলো সেট করে দিয়েছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু এ টু জেড আমাদের সেট আছে। আচ্ছা আমাদের সেট হয়নি, আমরা আবার করে দিচ্ছি। আমাদের এটা তো সেট হয়েছে। তারপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আচ্ছা হ্যাঁ না এগুলো সেট হয়েছে। এই যে দেখুন সেট হয়েছে আমাদের, এগুলো আমাদের সেট হয়েছে, বাট অ্যাড্রেস এবং সিটিটা চলে গেছে। আমরা অ্যাড্রেস সিটি আবার দিচ্ছি। ওকে, ইমেল, আমরা ইমেলটা আবার দিই এখানে, ফোন নাম্বার এবং ইমেলটা আবার বসাই। এখন ফোন নাম্বার যেহেতু আমরা ফেক নেম জেনারেটর দিয়ে করবো, তাহলে এখানে তার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিই। তো ইউএসএ লিখে আমরা যদি ইউনাইটেড স্টেট লিখে সার্চ যদি করি ইউনাইটেড স্টেট, তারপর তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিই। এই হচ্ছে ফেক নেম জেনারেটর, তার ফোন নাম্বার এখানে আমরা পেয়ে। তবে আপনাদের নামে যদি রিয়েল ভাবে যদি করেন, আপনাদের নিজেদের ব্যবসার জন্য, সেক্ষেত্রে আপনারা আপনাদের সমস্ত ইনফরমেশন দিবেন। এই হচ্ছে তার ফোন নাম্বার, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। তারপর এখানে ইমেল, তার ইমেলটাও আমি দিয়ে দিই। তার ইমেল কোথায়, এই হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, আমরা কপি করে এখানে বসিয়ে দিই। ওকে, তারপর ওয়েবসাইট, তার ওয়েবসাইটটা আমরা দিয়ে দিই। আচ্ছা হচ্ছে না, আচ্ছা ইমেলটা হচ্ছে না, ইমেলটা আমরা আমাদেরটাই দিয়ে দিই। আমরা আমাদের ইমেল দিয়ে দিলাম। ওয়েবসাইট, তার ওয়েবসাইটটা আমরা দিয়ে দিই। এখানে তার ওয়েবসাইটটা পাওয়া যাবে। ওয়েবসাইট এই হচ্ছে তার ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটটা কপি করে এখানে বসিয়ে দিই। ওকে, বসিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস, আমরা তার অ্যাড্রেসটা বসিয়ে দিই। ওকে, এখান থেকে অ্যাড্রেস, আমরা এই অ্যাড্রেসটা কপি করি, কপি অ্যাড্রেস, তারপর সিটি, আমরা এটা দিয়ে দিই, সিটি সেট করে দিলাম। তারপর পোস্টাল কোড, এটা আমরা দিয়ে দিই, পোস্টাল কোড। ওকে, দেখুন আমরা এক একটা জিনিস বসাচ্ছি, এক একভাবে সেট হচ্ছে, সেভ হচ্ছে। এই যে দেখুন সেভ হয়ে গেছে অলরেডি, আমাদের সমস্ত কিছু সেভ হয়ে শেষ। এখানে কোনো কাজ নেই, আমরা এখন সরাসরি সেটিংসে চলে যাব। তো দেখুন সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখুন পেজ ভিজিবিলিটি, তারপর ভিজিটর পোস্ট, নিউজ ফিড, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এখানে সবগুলো আপনি দেখতে পাবেন। এগুলো আমাদের তেমন গুরুত্বপূর্ণ না, এই যে এখানে যেগুলো আছে এগুলো আমাদের কোনো গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এখানে আপনি পেজে কাকে রাখতে যাচ্ছেন বা আপনার পেজের ইনফরমেশন কি দিতে চাচ্ছেন এইগুলাই, বা আপনার পেজে কোনো আপডেট দিতে চাইবেন কিনা এইগুলাই।
বাট এখান থেকে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। আমরা এখান থেকে সরাসরি চলে যাব টেমপ্লেটস অ্যান্ড ট্যাব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন কারেন্ট টেমপ্লেট, আপনি এই টেমপ্লেটটা বেছে নিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে দেখুন অনেক ধরনের টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। একটা হচ্ছে সার্ভিস রিলেটেড, একটা হচ্ছে বিজনেস রিলেটেড, একটা হচ্ছে ভেনিউস রিলেটেড, একটা হচ্ছে নন প্রফিট রিলেটেড, একটা হচ্ছে পলিটিশিয়ান রিলেটেড, একটা হচ্ছে পাবলিক ফিগার্স, রেস্টুরেন্ট, শপিং, তারপর হচ্ছে ভিডিও পেজ স্ট্যান্ডার্ড। মনে করুন আপনি ইউটিউবের মতো একটি ভিডিও পেজ তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ভিডিও পেজটা সিলেক্ট করবেন। আপনি শপিং রিলেটেড কোনো যদি পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে শপিংটা সিলেক্ট করবেন। আবার আপনি রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে রেস্টুরেন্ট রিলেটেড পেজ তৈরি করবেন। আবার আপনি স্ট্যান্ডার্ড রিলেটেড যদি কোনো পেজ তৈরি করতে চান সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করবেন। আবার পাবলিক ফিগার্স রিলেটেড যদি কোনো পেজ তৈরি করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। আবার আপনি যদি বিজনেস রিলেটেড হয় বা সার্ভিস রিলেটেড হয় এটা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা বিজনেস এবং সার্ভিস একই কথা, আমরা বিজনেসও দিতে পারি আবার সার্ভিসও দিতে পারি। আপনি এখান থেকে বিজনেসও দিতে পারবেন আবার সার্ভিসও দিতে পারবেন। তো আমরা এখানে যেহেতু সার্ভিস প্রোভাইড করবো সেক্ষেত্রে আমাদেরটা সার্ভিসই থাক, ঠিক আছে, আমাদেরটা যেভাবে আছে সার্ভিসই থাক। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আপনার সার্ভিস রিলেটেডে আপনি কি কি সুবিধা পাবেন, হোম পাবেন, সার্ভিস পাবেন, রিভিউজ পাবেন, শপ পাবেন, অফার পাবেন, ফটো পাবেন, ভিডিও পাবেন, ইভেন্ট, অ্যাবাউট, কমিউনিটি, জব, গ্রুপ, লাইভ, সবগুলো আপনি পাবেন। তো আমি চাচ্ছি আমার এই পেজের ভিতরে লাইভটা অন করবো, সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে লাইভেও যাবো। আমার এই পেজ থেকে আমি মাঝে মাঝে লাইভেও যাবো, সেই ক্ষেত্রে আমি লাইভটা অন করে দিলাম। আবার আমি চাচ্ছি আমার আমি তো এই যে পেজটা তৈরি করলাম এই পেজের আন্ডারে হয়তো আমি একটা গ্রুপ তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমি চাচ্ছি আমাদের গ্রুপটা অন থাক। মানে আমরা যখন একটি পেজ তৈরি করব এরপর তো আমাদের একটা গ্রুপ তৈরি করব। তো মনে রাখবেন গ্রুপে যা নাম দিবেন, পেজে যা নাম দিবেন ওই নামেই যেন গ্রুপটা তৈরি হয়। তো এই গ্রুপটা এবং লাইভটা অন করে দিলাম। আমি কোনো সময় লাইভে যেতে পারি, আবার আমার গ্রুপটাও অ্যাড করতে পারি। ওকে, তো এখানকার আমাদের সবগুলা ডিটেলস শেষ। তো এখান থেকে আপনি জাস্ট এরপরে চলে যাবেন মেসেজ অপশনে। এই যে দেখুন মেসেজিং। তো আমি যদি মেসেজিং এ যাই, যাওয়ার পর এখানে আমি চাচ্ছি যে বর্তমানে একটা রোবট সেট করে দিতে, যাতে কেউ আমার পেজে আসার সাথে সাথে যেন কেউ যেন একটা মেসেজ দিয়ে দেয়, একটা রোবট আমাদের এখানে যারা আমন্ত্রিত অতিথি আছে তাদেরকে একটা মেসেজ করে দেয়। সেক্ষেত্রে দেখুন এখানে আছে সেটিংস ফর ফ্রিকোয়েন্সি, আস্ক কোয়েকশন, হ্যাভ মুভ টু দা অটোমেটিক রেসপন্স ট্যাব ইন ইনবক্স। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন, গো টু অটোমেটেড রেসপন্সে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার পর আমাদের এই জায়গায় নিয়ে আসবে। আবার দেখুন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েকশন। তো এটা আমাদের অন রয়েছে। অনেক সময় দেখবেন আপনার এটা অফ থাকবে, অনেক সময় দেখবেন আপনার এটা অফ থাকবে, তো এটা অন করে দেবেন। ঠিক আছে, অন করে দেবেন। তো এটা অন করার জন্য আপনি যদি এই আস্ক কোয়েকশন যদি টিক চিহ্ন করে দেন তাহলে এটা অন হয়ে যাবে। আবার যদি এটা যদি অফ করে দেন আপনার এটা অফ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত অন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার রোবটিংকে কোনো মেসেজ করবে না। তো আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দেই। তারপর অলওয়েজ মেসেজ, এটা যেভাবে আছে ওইভাবে থাক। ওকে, তো দেখুন আমাদের অলরেডি কিন্তু অলওয়েজ মেসেজটা অফ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েকশনটা অন আছে, ঠিক আছে, বাট অলওয়েজ মেসেজটা অফ আছে। বাট এটা কোনো সমস্যা না, আমাদের প্রয়োজন হচ্ছে আস্ক ফ্রিকোয়েন্সি কোয়েকশন এটা যেন অন থাকে। ওকে, এখন আমরা রোবটিংটা সেট কিভাবে করব, জাস্ট আপনি কি করবেন এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি কি করতে পারবেন, এখানে আপনার কোয়েশ্চনগুলো সেট করে দিতে পারবেন। আপনার এখানে কোয়েশ্চনগুলো সেট করে দিতে পারবেন। আপনার রোবট কি কি কোয়েশ্চন করবে না করবে সবগুলো এখান থেকে সেট করে আপনি এখান থেকে দিতে পারবেন। তো মনে করুন এগুলো হচ্ছে আস্ক ফ্রিকোয়েন্সি কোয়েশ্চন, এগুলো হচ্ছে কেউ যদি কোয়েশ্চন করে তাহলে আপনি সেট করবেন। তো আমরা চাচ্ছি আমাদের পেজে কেউ আসার সাথে সাথে বা মেসেঞ্জার বক্সে কেউ আসার সাথে যেন আমাদের রোবটটা মেসেজ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অলওয়েজ মেসেজটা অন করতে হবে, অলওয়েজ মেসেজটা অন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা একটু নাড়াচাড়া করে আমরা এগুলো অফ অন করি তাহলে দেখবেন অন হয়ে যাবে। আমরা একটু অফ অন করি তাহলে অন হয়ে যাবে। এখান থেকে পেজ রিকমেন্ডেড অন করে দিই। পেজ রিকমেন্ডেডটা অন হচ্ছে না, পেজ নট রিকমেন্ডেড এটাও কাজ করতেছে না। আমরা একটু অপেক্ষা করলে আমাদের এটা অন হয়ে যাবে, একটু অপেক্ষা করলে আমাদের এটা অন হবে, একটু দেখবেন। এই যে দেখুন আমাদেরটা অন হয়ে গেছে। একটু আপনি অফ অন করলেই কিন্তু আপনার ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন হয়ে যাবে। তো আমি অফ অন করলাম কয়েকবার, তারপর দেখুন অন হয়ে গেছে। এরপর আপনি এডিটে যান, এখান থেকে এডিটে যান, যাওয়ার পর এখানে আপনি এই যে দেখুন মেসেজের পরে টেক্সটের পরে এখানে আপনি কি করবেন, আপনি যে মেসেজটা লিখবেন এখানে লিখে দেন। তো আমরা চাচ্ছি আমরা ডেসক্রিপশনে যে মেসেজটা দিয়েছি আমাদের পেজে ওই মেসেজটাই থাক। তো আমি এই মেসেজটা দিতে যাচ্ছি, এই মেসেজটা কপি করলাম,
কপি করে আমি আমাদের এই পেজে সেট করে দিলাম। ওকে, সেট করলাম, সেট করে আমি সেভ করে দিই। এখন যদি কেউ যদি আমাদের পেজে ঢুকে সর্বপ্রথম এই মেসেজটা দিবে, থ্যাংক ইউ ফর ইউ ভিজিটিং আওয়ার পেজ, অন দিস পেজ ইউ ক্যান গ্রো ইউর ইউটিউব ভিডিও অর ইউর চ্যানেল। এই মেসেজটা সবাইকে করবে। তো এভাবে আমরা রিপোর্টিং সেট করতে পারবো। এরপর আপনারা আস্ক কোয়েশ্চনের জায়গায় আপনার এই রিপোর্টটা এরপর কি আনসার করবে। মনে করুন কেউ একজন আনসার করলো, এখানে কি সাবস্ক্রাইবার পাওয়া যায়? হ্যাঁ, অনেক মানুষ প্রশ্ন করলো, আপনি দিবেন ইয়েস। এভাবে আপনি কি করতে পারবেন, আস্ক কোয়েশ্চন অ্যাড করতে পারবেন। এখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে অ্যাড এ কোয়েশ্চন সেট করবেন। তো প্রথমে এখানে আপনি আনসার লিখবেন, কোয়েশ্চন করবেন, তারপর এখানে আনসার করবেন। এখানে কোয়েশ্চন করবেন, তারপর এখানে আনসার করবেন। তো কিভাবে করবেন দেখুন, আমি এখানে দেখাচ্ছি। মনে করুন এখানে আমি যদি লিখি, এখানে কি সাবস্ক্রাইবার পাওয়া যাবে, এই হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এই হচ্ছে একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা আমি এখানে সেট করলাম, এখানে কোয়েশ্চনের জায়গায় সেট করলাম। তো আনসার কি দেবো, ইয়েস। তারপর আমি এটা সেভ করি। এখন যদি কেউ প্রশ্ন করে, আমাদের রোবটটাকে যদি কেউ প্রশ্ন করে, ক্যান সাবস্ক্রাইবার বি ফাউন্ড হিয়ার, সে বলবে ইয়েস। আবার আমি যদি এখানে যদি সেট করি, আবার যদি আরেকটা যদি সেট করে দিই, আবার যদি আমরা যদি আরেকটা সেট করি, মনে করুন এখানে অ্যাড কোয়েশ্চন আমরা আরেকটা যদি সেট করি, আমি যদি এখানে যদি লিখি হোয়াট ইজ ইউর নেম, এখানে যদি আমি দিই মাই নেম ইজ ইউটিউব। তো কেউ যদি প্রশ্ন করে এই মুহূর্তে যে হোয়াট ইজ ইউর নেম, সে আনসার দেবে ইউটিউব। তো এভাবে আপনারা আপনাদের প্রশ্নগুলো আনসার দিতে পারবেন। তো আপনারা অনেক পেজে গিয়ে দেখবেন যে আপনি প্রশ্ন করতেছেন, রাতে 2টা 3টা 4টা পর্যন্ত প্রশ্ন করতেছেন, সে শুধু আনসারই দিচ্ছে। তো এগুলা কোনো মানুষ করে না, এগুলা করে রোবট। এইভাবে যে আপনি যে সেট করে দেবেন, ওই রোবটগুলা অটোমেটিকলি আনসার রিপ্লাই করবে। এখানে যদি আপনি যদি আবার লিখে দেন, এখানে যদি আবার যদি আপনি যদি সেট করে দেন, এখানে যদি মনে করুন কেউ আপনাকে প্রশ্ন করলো হাউ আর ইউ, অনেক মানুষ প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে আপনার রোবট আনসার দেবে কি ফাইন অ্যান্ড ইউ। তারপর এখানে সেভ করে দেন। এখন যদি কেউ প্রশ্ন করে হাউ আর ইউ, আমাদের রোবট বলবে ফাইন অ্যান্ড ইউ, অটোমেটিকলি সে এখানে আনসার করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা রোবটিংটা সেট করলাম। আমরা একটু বেঁকে যাই, আমাদের পেজটাকে একটু আমরা ঘুরে দেখি। ওকে, আমরা হোমে যাচ্ছি, হোম থেকে আমাদের পেজে, এই হচ্ছে আমাদের পেজ, আমরা আমাদের পেজে যাচ্ছি। তো পেজে যাওয়ার পর এই আমাদের পেজটা আমরা দেখতে পাবো, পেজে যাওয়ার পর এই আমাদের পেজটা দেখতে পাবো। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে 10টা স্টেপ আমরা কমপ্লিট করে ফেলছি, কিন্তু এখনো 3টা স্টেপ কমপ্লিট হয়নি। তো দেখুন এখানে আমাদেরকে বলতেছে প্রোভাইড ইনফো অ্যান্ড পারফরমেন্স, আমাদের পারফরমেন্সটা দিতে হবে এখানে একটা, আর তারপর ইন্ট্রোডাক্টস ইয়োর পেজ। ঠিক আছে, তো আমরা এগুলো সেট করি। প্রোভাইড ইনফো অ্যান্ড পারফরমেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের বলতেছে যে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপটা সেট করার জন্য আমি এখানে যদি ফোন নাম্বার যদি যুক্ত করি, তো এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিই। মনে করুন এখানে বাংলাদেশ সেট করলাম, তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই 17467747461, ফোন নাম্বারটা সেট করে দিলাম। ওকে, আমরা সেট করে দিলাম, আমাদের ফোন নাম্বার সেভ হয়ে গেল। আমাদের ফোন নাম্বারটা সেট করে দিলাম। তারপর হোয়াটসঅ্যাপটা সেট করে দিতে হবে, কানেক্ট হোয়াটসঅ্যাপ। তো আমরা কানেক্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটা সেট করে দিতে পারবো। তো দেখুন কিভাবে, আমরা যদি জাস্ট সেন্ড কোডে ক্লিক করি, তো আমাদের একটা কোড যাবে, আমাদের ফোনে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটা সেট হয়ে যাবে। মানে পেজটা টোটালি আপনি প্রফেশনাল মানে তৈরি করবেন। তো একটু অপেক্ষা করেন, আমার ফোনে কোড আসবে। আমাদের ফোনে একটা কোড আসবে, ওই কোডটা আসার সাথে সাথে আমরা এখানে বসিয়ে দেব। একটু সময় নিচ্ছে, বাট কোডটা চলে আসবে। আচ্ছা, এখন আমাদের এখনো কোড আসে নাই, এখন আমাদের সেকেন্ড রয়েছে। এই সেকেন্ডের ভিতরে যদি না আসে, আমরা অ্যাগেইন কোডের জন্য অ্যাপ্লাই করব। মানে একটা পেজ তৈরি করতে গেলে আপনি পরিপূর্ণ, এগুলো কিন্তু 2020 সালে কিন্তু এরকম ছিল না।
এইরকম হোয়াটসঅ্যাপ অ্যাড করা লাগবে বা এরকম ছিল না, বাট 2021 সালে এগুলা যুক্ত করতে হবে, নতুবা আপনার পেজটা পরিপূর্ণভাবে সেট আপ হবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পেজটাকে যদি পরিপূর্ণভাবে সেট আপ না করেন, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ভিজিটর আসবে না। আচ্ছা, আমরা আবার সেন্ড কোড এগেন ক্লিক করি। আমরা আবার সেন্ড কোড এগেন ক্লিক করলাম। এখন আমাদের এখন একটা কোড আসবে। আমরা আবার দেখি, যদি না আসে তাহলে আমরা নাম্বারটা চেঞ্জ করব। যদি এখন যদি আমাদের কোডটা না আসে তাহলে আমরা নাম্বারটা চেঞ্জ করব। ওকে, একটু দাঁড়ান, এখনো 43 সেকেন্ড বাকি আছে। ওকে, 43 সেকেন্ড, 38 সেকেন্ড। ওকে, ওকে, যাই হোক, এখনো আসতেছে না। আমরা কোডটা একটু চেঞ্জ করে দিই। আমরা কোডটাকে একটু চেঞ্জ করে দিই। মনে করি এখানে আমরা কোডটা চেঞ্জ করে দিই 0182604873। আমরা এই কোডটা একটু দিই, ঠিক আছে? আমরা এই কোডটা দিই। আচ্ছা, এখানে জিরোটা বাদ দিই, সেন্ড কোড। আচ্ছা, তারপরে হচ্ছে না, because essentially it was a WhatsApp business account, connect another account, create a new account. আচ্ছা, ঠিক আছে, আমরা আবার দিই 017467747661। সম্ভবত আমার এই হোয়াটসঅ্যাপটা কোনো একটা পেজের সাথে যুক্ত আছে। আবার দিই এখানে, আবার দেখো তো এখানে হয় কিনা। আচ্ছা, যাই হোক, এভাবে আপনারা কি করতে পারবেন, এখানে একটু অপেক্ষা করলে কোড আসবে, কোড আসলে আপনি অ্যাড করতে পারবেন। যাই হোক, আমার এখন প্রয়োজন নেই, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। ওকে, এরপরে আমি একটু বেঁকে যাই। বেঁকে যাওয়ার পর দেখুন আমরা অলরেডি 11টা স্টেপ পূরণ করে ফেলছি। এখানে আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন। আবার আপনি হোয়াটসঅ্যাপ না দিয়ে আপনি আরো কোনো কিছু দিতে পারবেন, ঠিক আছে? সম্ভবত হোয়াটসঅ্যাপ দিতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি এখানে সেভ এন্ড ফিনিশ লেটার, এটাতে ক্লিক দিই। আচ্ছা, একটু রিফ্রেশ দিই। আচ্ছা, না, আমাদের হোয়াটসঅ্যাপটা সেট করতে হবে। এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা 100% সেট করতে হবে। এরপর রয়েছে কি আমাদের এখানে দেখুন, এরপর রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশন সেট করি। ইনভাইট ফ্রেন্ড, আপনাকে কিছু ফ্রেন্ড ইনভাইট করতে হবে। 10 জন যখন ফ্রেন্ড অ্যাড করবেন, তখনই 10 জন ফ্রেন্ড অ্যাড করবেন। তারপর এখানে আপনার বিজনেস ফেসবুকের সাথে, হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করবেন। তখনই কি হবে, আপনার এই পেজটা 100% অ্যাকুরেট হবে। আপনার এই পেজটা 100% অ্যাকুরেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অ্যাকুরেট হওয়ার পর আপনি এখানে আপনার বাহিরের যারা অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ যারা আছে তাদেরকে আপনি কি করবেন, ইনভাইট করবেন। একসাথে বেশি ইনভাইট করবেন না, নতুবা পেজটাকে ডিস্ট্রাক্টেড করে দিতে পারে। তো আমি একবার একটা পেজ খুলে একসাথে সবাইকে ইনভাইট করেছিলাম, ডিস্ট্রাক্টেড করে দিয়েছিল। প্রথমে 10-12 জনকে ইনভাইট করবেন। ইনভাইট করার পর আপনি প্রতিদিন 4-5 জনকে ইনভাইট, 10-20 জন, 30 জনকে, 40 জন, হাইয়েস্ট 40 জনকে ইনভাইট করবেন এক সপ্তাহ পর যখন আপনার পেজটা একটা রানিং এ চলে আসবে, আপনার যত খুশি, যত মন ইচ্ছে হয় আপনি সবাইকে ইনভাইট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে দেখুন, এখানে আমরা যেগুলো পোস্ট করেছি এগুলো আমাদের এখানে দেখাচ্ছে। ওকে, তো আমরা একটু দেখি আমাদের সবগুলো সেটিংস ঠিক আছে কিনা। ওকে, পাবলিশ টুলস, অ্যাড সেন্টার, পেজ কোয়ালিটি, আমরা একটু পেজ কোয়ালিটিতে যাই। আমাদের পেজ কোয়ালিটি ঠিক আছে। নোটিফিকেশন একটা নোটিফিকেশন আসছে, এই যে নোটিফিকেশন, আমরা যে নামটা চেঞ্জ করেছি, নাম চেঞ্জের নোটিফিকেশন আসছে। তারপরে দেখুন এখানে আমাদের এডিট পেজ ইনফো, আমাদের পেজ ইনফো ঠিক আছে কিনা। আমাদের পেজ ইনফো সবকিছু ঠিক আছে, আমাদের পেজ ইনফোতে সবকিছু ঠিক আছে, পরিপূর্ণভাবে ঠিক আছে। ওকে, তো এরপর রয়েছে সেটিংস। তো আপাতত এগুলা কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা আজকে শিখে গেলাম কিভাবে পরিপূর্ণভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। আচ্ছা, একটা পোস্ট আমি করে দিই। তো যেহেতু ফেসবুক পেজ তৈরি করেছি, একটা পোস্ট করে দিই। আচ্ছা, আমি যাচ্ছি আমাদের পেজে। যাওয়ার পর আমরা যে মেসেজটা করেছিলাম ওই মেসেজটা নেই। আচ্ছা, আমরা যে লেখা লিখেছিলাম ওই লেখাটা আমরা একটু নেই। ওকে, এই লেখাটা আমরা কপি দিই। এই পোস্টটা আমরা আপাতত করে দিই। তো আমরা যাচ্ছি ক্রিয়েট পোস্টে যাওয়ার পর এখানে জাস্ট আমরা পেস্ট করলাম। পেস্ট করে আমরা একটি ব্যানার নিয়ে আসি। আমরা যে ব্যানারটা একটু তৈরি করেছি ওই ব্যানারটা আমরা নিয়ে আসি। এই ব্যানারটা আমরা নিয়ে আসি, এখানে পোস্ট করে দিই। আমরা জাস্ট সেট করলাম, তারপর এখান থেকে পোস্ট, একটু দাঁড়ান, তারপর পোস্ট। ব্যাস, আমরা একটা পোস্টিং করে দিলাম। ওকে, তো দেখুন সুন্দর করে আমরা একটি খুবই সহজে, এখানে দেখুন আপনি যতগুলো জিনিস করেছেন
যতগুলো জিনিস করেছেন এখানে আপনার সব জিনিস পরিপূর্ণভাবে চলে আসছে। আপনার ফোন নাম্বার, আপনার জিমেইল, আপনার প্রাইভেসি পলিসি, তারপর যাই কিছু বলেন না কেন, আপনার ওয়েবসাইট সবকিছু এখানে চলে আসছে। আমাদের তো ওয়েবসাইট নেই, কিন্তু আমরা ফ্রিতে একটি ওয়েবসাইট পেয়ে গেলাম ফেক নেম জেনারেটরের মাধ্যমে। ওকে ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পরিপূর্ণভাবে একটি পেজ তৈরি করতে হয়। আর এগুলো কিন্তু সবগুলো ফিল আপ করে দেবেন, এই যে ওয়ান স্টেপ লেফট এগুলো আপনার সেট করে দেবেন, নতুবা আপনার পেজটা কমপ্লিট হবে না। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আচ্ছা, একটু আমি সবাইকে আনমিউট করে দেই। আচ্ছা, একটু সবাই আনমিউট হন। জি স্যার। কোন যারা আছেন সবাই কি পারবেন? জি স্যার, পারবো স্যার, ভিডিও দেখে দেখে তৈরি করতে পারবো। ফেসবুক পেজ, এই যে পেজটা তৈরি করবেন, এই পেজটা তৈরি করবেন, এই পেজটা একটা ফেসবুক পেজ তৈরি করবেন, একটা ফেসবুক গ্রুপ তৈরি করবেন। ফেসবুক পেজের নাম যা দিবেন, ফেসবুক গ্রুপের নাম তাও দিবেন। এটা আমাদের জন্য। দেখা গেছে যে আজ থেকে 3-4 মাস পরে আপনার যখন ফেসবুকের পেজের বা গ্রুপের ভিতরে 2K 3K মেম্বার হবে, তখন আপনাকে আর মানুষের পেজে বা গ্রুপে কি পোস্টিং করা লাগবে না, আপনি আপনার পেজ থেকে ফলোয়ার পেয়ে যাবেন। আপনাদের ভালোর জন্য বলতেছি আমি। স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে কোনো চেঞ্জেস এসছে নাকি স্যার? আগের মতোই তো লাগলো। এখানে এই যে হোয়াটসঅ্যাপ এবং ইয়েগুলা কানেক্ট করতে হবে। আগে কিন্তু হোয়াটসঅ্যাপ কানেক্ট করা লাগতো না। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা প্রশ্ন ছিল হ্যাঁ করেন। স্যার, এই যে যেই ফেসবুক আইডি দিয়ে পেজটা খুলবো ওইটা দিয়ে কি আর মানে মার্কেটিং করব না? না, এটাতে মার্কেটিং করবেন না। মার্কেটিং বলতে আপাতত মার্কেটিং করার কোনো প্রয়োজন, আপাতত আপনি ভিজিটর বাড়ান। জি জি। ভিজিটর বাড়ালে কি হবে দেখবেন, আপনারা যখন সিপিএ মার্কেটিং করবেন, তখন এই যে অস্ট্রেলিয়া, কানাডা এগুলো মানুষ যখন যুক্ত করবেন, তখন পরবর্তী সিপিএ মার্কেটিং কাজে আসবে। স্যার আচ্ছা, ভিজিটর বাড়াতে কি কি ধরনের করতে হবে স্যার ভিজিটর বাড়ানোর জন্য? ভিজিটর বাড়ানোর জন্য আপনি তাদেরকে মেয়েদের আইডি খুলবেন, মেয়েদের আইডি খুলে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আবার মেয়েদের আইডির ভিতরে কিন্তু আপনি ফেসবুক পেজ তৈরি করবেন, তখন দেখবেন আপনার ফেসবুক পেজের জায়গা হবে না, প্রতিদিন একটা করে মেয়েদের ছবি পোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি লিখবেন যে সকালে নাস্তার পর একটা ছবি তুললাম, পোস্ট করলেন। হ্যাঁ, বিকালবেলা একটা ছবি তুললাম। হ্যাঁ, রাত্রে সবাইকে বলবেন যে গুড নাইট বলে আরেকটা ছবি আপলোড করবেন। মানে এভাবে যদি আপলোড করেন কন্টিনিউ, দেখবেন আপনার ফেসবুক পেজের ফলোয়ার বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। স্যার, হ্যাঁ বলেন। বলছি একই যদি ধরুন ফেক একটা আইডি খুলি, সেই আইডি থেকে একটা গ্রুপও করলাম আর একটা বিজনেস পেজও করলাম, হবে তো? আচ্ছা ঠিক আছে, সরি আমি একটা জিনিস ভুলে গেছি। তো এই যে ফেসবুক পেজে যে আমরা এতক্ষণ ধরে যে কোডটা পাচ্ছিলাম না, তাই না? এই কোডটা কিন্তু আমাদের মেসেজে আসবে না, এই কোডটা আসবে আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে। এই মাত্র আমার এখানে 3টা কোড চলে আসছে। ঠিক আছে, কোডটা চলে আসবে আমাদের মেসেঞ্জারের ভিতরে, সরি হোয়াটসঅ্যাপের ভিতরে। ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। একটু আগে যে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। এই কোডটা আমাদের হোয়াটসঅ্যাপের ভিতরে চলে আসবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি তো ওগুলো উত্তর তাহলে স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার মানে প্রশ্ন হচ্ছে যে আমি যখন একটা মানে ফেক আইডি তৈরি করব, যে মানে ওই যে ফেক আইডি তৈরি করতে গেলে মানে কোন নাম্বার দিব, বাইরের দেশের না আমাদের নাম্বার? আপনাদের একটা নাম্বার দিয়ে দিন, আবার নাম্বারটা দেওয়ার পর আপনি নাম্বারটা হাইড করে রাখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক দেখাবো আছে নাম্বার কিভাবে হাইড করবেন। দেখান। স্যার। দেখান জি স্যার, দেখাই দেন, আচ্ছা ঠিক আছে, দেখাই দিলে ভালো হবে। আচ্ছা ওকে, মনে করুন আপনি যান এডিট পেজে যান। এখানে কোথায়, এই হচ্ছে আমাদের এডিট পেজ ইনফো, দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। জি স্যার। তো এই হচ্ছে আমার ফোন নাম্বার, তাই না? তো এখান থেকে জাস্ট কি করবেন, মাই পেজ ডাজ নট হ্যাভ এ ফোন নাম্বার, এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। ব্যাস, আর কেউ আপনার ফোন নাম্বার দেখতে পারবে না। এখন যদি আপনি যদি আচ্ছা আমাদের যদি পেজটা যদি দেখতে চাই, এই যে দেখুন। আচ্ছা তাহলে আমি একটু রেখে যাই, এখান থেকে এখানে, তারপর আমাদের এখানে দেখুন। এখন কিন্তু আপনার এখানে কোনো নাম্বার দেখাবে না, সবকিছু দেখাবে, কোনো নাম্বার দেখাবে না। এই দেখুন, দাঁড়ান, নাম্বার কি দেখা যাচ্ছে? জি না, ঠিক আছে, না স্যার। জি স্যার। পারবো স্যার। আপনার জিমেলটাও হাইড করতে পারবেন, এভাবে আপনার জিমেলটাও হাইড করতে পারবেন। একই আইডি দিয়ে তো দুটো খোলা যাবে না? হ্যাঁ, একই আইডি দিয়ে দুটি খুলতে পারবেন, সমস্যা নেই। একটা ফেসবুক গ্রুপ পেজ, একটা পেজ। ফেসবুক গ্রুপ আপনি ইচ্ছে মতো খুলতে পারবেন। আচ্ছা আচ্ছা। ঠিক স্যার আছে, একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন, করেন। ধরেন যে এই আমাদের পেজে
ফেসবুক পেজে আপনি জনগণ অ্যাড করতে, তো সেই ক্ষেত্রে স্যার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার যদি কেউ মানে লাইক করে পেজটা, না না, আপনি তো বাংলাদেশ পাকিস্তান এগুলো তো খুঁজে পাবেন না। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? জি জি, তো গ্রুপ একটা খুলবেন, গ্রুপের ভিতরে যদি পাকিস্তানও আসে আসুক, তবে বাংলাদেশকে আপনি তো গ্রুপে আপনি যখন করবেন তখন অনেক মানুষ আপনাকে ইনভাইট করবে, আপনি তখন অ্যাপ্রুভ করলে তখন তো সে অ্যাপ্রুভ হবে, তাই না? জি জি, তখন আপনি তাদেরকে আনঅ্যাপ্রুভ করে দেবেন। এটা হচ্ছে আমাদের আমাদের কাজের জন্য আমাদের সিক্রেট। দেখবেন আপনারা পেজ এবং গ্রুপ 3-4 মাস পর আপনাদের এই পেজে যদি 1K বা 2K ফলোয়ার আসে, তো দেখবেন আপনি একটা ভিডিও পাবলিশ করে দেখবেন যে সবাই আপনার ভিডিওটা দেখতেছে, কারণ মডারেটর বা এডিটরকে তারা গুরুত্ব দেয়, অনেক বেশি গুরুত্ব দেয়। আপনি বিভিন্ন ফেসবুক, ইউটিউব রিলেটেড গ্রুপগুলো গেটে দেখবেন মডারেটর কোনো পোস্ট করলে সাথে সাথে ভিউ কমেন্ট চলে আসে, কিন্তু আপনি একটা পোস্ট করে দেখেন 10 মিনিটেও একটা কমেন্ট আসবে না। জি স্যার, আচ্ছা, তো আপনাদের বাসার কাজ হচ্ছে আগামী ক্লাসে আমাকে আমি যেভাবে পেজ তৈরি করে দেখেছি ওইভাবে একটি এফেক্টিভ এবং সুন্দর একটি পেজ তৈরি করে দেখাতে হবে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে আমি রেকর্ড অফ করে দিই। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। ওয়েব মাস্কিং এর ক্লাস ছিল না স্যার আজকে আমাদের? না, ওয়েব মাস্কিং এর আগে কিন্তু ফেসবুক পেজটা দেখার উচিত ছিল। আচ্ছা স্যার, ঠিক আছে। না, আপনি স্যার বলছিলেন গত ক্লাসে ওয়েব মাস্কিং দেখাবেন, এই জন্য বললাম। এই পেজটা স্যার আমার একটা কথা ছিল সমস্যা স্যার। পড়ে যাবে। হ্যাঁ করেন। স্যার আমি জাহের বলছি ঢাকা থেকে স্যার। হ্যাঁ জাহির। স্যার আমি তো নতুন অবস্থায় আজকে প্রথম ক্লাস, স্যার আমার আগের ক্লাসগুলি কি পাবো স্যার? হ্যাঁ অবশ্যই পাবেন। আমি তো কথা বলতেছি কিন্তু ওর ভিতরে তো শোনা যাচ্ছে না। তো আমি রেকর্ড অফ করে দিই। জি স্যার আমার পেজ যে বায়ারকে যে আমি কাজ জমা দিয়েছি ওটা দেখাবো নি। আমি রেকর্ড অফ করে দিই। ওকে।